মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যেখানে অন্যায় ন্যায় হয়ে গেছে ধর্মের জোরে, টাকার জোরে, জাতের জোরে, সেখানে আমার আর কোনো দায় নেই ন্যায়ের পথে থাকার। বৌমনিকে বুঝিয়ে সুঝিয়ে একবার ওই দোকানটায় যাব, একটু খোঁজ করে নেব ওখানে সত্যি নীলু গেছিল কিনা। সরি অনির্বাণ, সরি। তোমাকে আমি অসম্মান করছি না, আমি মহৎ হতে চাই না, শুধু এইটুকু জেনে নিতে চাই নীলু সেফ আছে কিনা। আমি জানি না কেন এরকমটা হয় বারবার আমার সঙ্গে। সত্যি আমি নীলুর সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাইছি না, কিন্তু কিন্তু ঠিক আছে, এটুকু জেনে নিলেই আমার স্বস্তি হবে। চোরকি, তাড়াতাড়ি আইসক্রিম খাও, বাড়ি কি অনেক কাজ। দাদা কত হলো? 50 টাকা। 50 টাকা এই নিন। মা, বড় পিপি বাড়িতে আছে, ছোট পিপি বাড়িতে আছে, মিঠি পিপি কই মা? জানি না, চলো। আর একটু হবে, একটু দে। কি হলো, নিয়ে নাও। না থাক, তোমরাও তো খাবে, আর নিলে তোমাদের কম পড়বে, থাক। না না ঠিক আছে, আমাদের এতেই হয়ে গেছে। তাছাড়া তুমি আমাদের অতিথি, তুমি নাও এটা। আসলে কাল সারাদিন কিছু খাওয়া হয়নি তো, তাই খিদে পেয়ে গেছে। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি খুব পেটুক, তাই না? আমরাও এভাবেই খাই, যা পাই তাই খাই। তখন ক্রান্তি ভাই কি বললো শুনলে না? আমাদের দেশে এখনো এমন অনেক লোক আছে যারা রোজ খেতে পায় না। তাই তোমার খাওয়া দেখে কিছু ভাবার মতো মানসিকতা আমাদের নেই। ওটা আমার আর লাগবে না। এখন এসব বড় বড় কথা বলতে ভালো লাগছে তো? যখন দিনের পর দিন উপোস দিতে হবে তখন বুঝতে পারবে। 3 দিনে একবেলা খাবার জুটবে, তখন দেখবে কিভাবে খাও। খিদের থেকে বড় সত্যি দুনিয়াতে আর কিচ্ছু নেই। মন্দিরে ওকে ওটা দিয়ে দে। হ্যাঁ। কমান্ডার, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, আমরা মেয়েটাকে আমাদের সঙ্গে রেখেছি কেন? আমাদের ভাগের খাবার থেকে আজকে ওকে খাবার দিচ্ছি, কালকে যখন পেছন থেকে ছোড়া মারবে না। ছোড়া মেরে যাবে কোথায়? ছোড়া মারলে ছোড়া খেতে হবে। কেন তুমি ঝামেলা বাড়াচ্ছ বলো তো? আর চোখ টোক বেঁধে কোথাটা গিয়ে ফেলে দিয়ে আসি না, বাপের জন্য এই জায়গায় ফিরে আসতে হবে না, ব্যাস ল্যাপটা ছুটে যাবে। এই যে শোনো, আপনার এত কিসের রাগ বলুন তো আমার ওপর? হ্যাঁ, কি ক্ষতি করেছি আমি আপনার? শোনো, তোমার মতন এই শহুরের ফুরফুরে বেরা না 1 নম্বরের গাদ্দার হয়। খুব মিষ্টি মিষ্টি কথা বলে, ভালো ভালো কথা বলে দলে থাকবে, ব্যাস তারপরে 2 দিন পর দলটি ঘাত গোত জেনে নিয়ে পুলিশকে গিয়ে খবর দেবে। সবকিছুই জেনে বসে আছেন দেখছি। হ্যাঁ, আগে গদ্দারি করি, তারপর না হয় গর্দান নেবেন। এখন আমাকে শান্তিতে খেতে দিন। রসিক তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে উঠে শালুর বাড়ি যাবো, আর মীনাক্ষীও যাবে আমাদের সঙ্গে। ঠিক আছে? মানে খেয়ে উঠে সঙ্গে সঙ্গে যেতে হবে? একটু ঘুমিয়ে নিলে হয় না? না হয় না, चल। क्या लाए हो? क्या निकलेगा पॉकेट से? ये निकला। ये ले, और ये रखो। तू बता कैसी है? कैसी है तू? अरे तो जोर আছে, হ্যাঁ? সত্যি বুখার है तेरा? अरे क्रांति भाई, आप आए हो? कैसे हैं आप? बहुत मेहरबानी है आपका। अरे मेहरबानी छोड़ो, लेकिन ये बताओ, इसका बुखार कब से है? काल से। कोई दवाई दिया है? मर्द किधर है तुम्हारा? शहर गई है काम की तलाश में। कब आएगा? वो तो नहीं मालूम। ठीक है रुको 1 मिनट। सुनो, ये बुखार का दवा है, इसको आधा करके रोज 2 बार देना।
भूखा पेट मत देना, ठीक है? याद रहेगा। और बुखार जब चला जाएगा तब और मत देना, ठीक है? गांधी भाई आके নিয়ে এসেছি দেখো। अरे दादी कैसे हो आप? आ जाओ। ठीक है, जिंदा हूँ बाबू। वो तो दिख रहा है। रुको, ये कुछ पैसे है, ये रखो। जिन जिन को नया कपड़े का दरकार है सबको खरीद के देना, ठीक है? और दादी के लिए एक नया साड़ी ले लेना। 1000 साल जियो बच्चे, 1000 साल जियो। अच्छा सुनो, आज मैं चलता हूँ। तुम लोगों को कोई भी दिक्कत हो, तुम लोगों को तो पता है मुझे कहाँ ढूंढना है। हाँ कांति भाई आपका बहुत शुक्रिया। ठीक है, चलो मैं चलता हूँ अभी। कोई भी दिक्कत हो तो मेरे पास आ जाना। কি বুঝলে? বুঝলাম যে আপনারা গরিবদের মসিহা হওয়ার চেষ্টা করছেন, কিন্তু এভাবে কিছু করে লাভ কি? কদিন চলবে এভাবে? যতদিন চলে চলুক না, থেমে গেলে থেমে যাবে। এমনিতেই তো ওদের সবকিছু থেমেই আছে। আচ্ছা, ওরা রোজগারের জন্য কোনো কাজ করে না? হাসালে তুমি। আচ্ছা তুমি কি কিচ্ছু জানো না এরাই এখানে কেন পড়ে আছে জানো? তার কারণ হচ্ছে শহরে বা তথাকথিত সভ্য জায়গায় থাকার কোনো অধিকার নেই এদের। অধিকার? হ্যাঁ অধিকার, ঠিকই শুনেছ। এরা হলো সমাজের গরিব শ্রেণীর মানুষ, যাদেরকে বড় লোকেরা হাজার হাজার বছর ধরে ঠকিয়ে এসেছে আর পেটে লাথি মেরেছে। কিন্তু জানো তো, এরাই হলো আসল ভূমিপুত্র, আসল ভূমিকন্যা। কয়লার খনিতে বা মাইকার খনিতে এরা যখন কাজ পায়, এটা কি এদের প্রাপ্য টাকা পায়? পায় না। ওদের যা প্রাপ্য তার 3 ভাগের 1 ভাগ টাকা পায়। বাকি টাকা কাদের কাছে যায় সেটা সবাই জানে, কিন্তু না জানার ভান করে থাকে। এদের জমি এদের থেকেই ছিনিয়ে নিয়ে এদেরকে ভিখিরি করে দিয়েছে। এদের ঘরের মা বোনেদের ইজ্জতের কোনো দাম নেই, বুঝতে পেরেছ? এরা কি খায় জানো? ফ্যান খেয়ে থাকে। এছাড়া যা পায় সেগুলো ফুটিয়ে খেয়ে নেয় খিদে মেটাবার জন্য। এদেশে এই অসহায় মানুষগুলোর ন্যায্য অধিকার কেড়ে নেয় এই পেটমোটা ব্যবসাদার। সেই দেশে এই মানুষগুলোর মুখে এতটুকু হাসি ফোটাবার জন্য যে আমাকে যদি রোজ ডাকাতি করতে হয় না, আমি তাহলে তাই করব। যেখানে অন্যায় ন্যায় হয়ে গেছে ধর্মের জেরে, টাকার জোরে, জাতের জোরে, সেখানে আমার আর কোনো দায় নেই ন্যায়ের পথে থাকার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।